দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ঢাকার বাড্ডার বেড়াই থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিমুল সুমন। দর্শক মণ্ডলী, আমি এখন যখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই হচ্ছে মূলত উপদেষ্টা এবং সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ি। তো দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরবো উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের যে পৈতৃক বাড়ি সেখানে আমরা ছুটে আসছি। আমরা এখন নাহিদ ইসলাম ভাইয়ের বাড়িতে যাব এবং তুলে ধরবো আপনাদের মাঝে তার বাড়িতে কে কে আছে, কী অবস্থায় আছে, সমস্ত ডিটেলস তুলে ধরবো। তো আমাদের সাথেই থাকুন। তো দর্শক শ্রোতা, আমি এখন নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে বাড়ির গেট দেখতে পাচ্ছেন। আর আমাদের এই বাড়িতে আমাদের নিয়ে যাবে জাহিদ ভাই, নাহিদ ইসলামের যে ছোট চাচা। তাকে নিয়েই আমরা বাড়িটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথেই থাকুন, আসেন। তো তাদের জন্মস্থান এটা? আমাদের জন্য আমার দাদার 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 জন্মস্থান। ও আচ্ছা আচ্ছা। তো এই যে রাস্তাঘাটের তো 15-20 বছর মনে হয় এখানে উন্নত হয় নাই। যে আমলি সরকার আসার পরে এই ফরিদপুরে কোনো উন্নয়নের উন্নয়ন হয় নাই। আচ্ছা, তো এখন কি অবস্থা? এখন তো আপনার ভাতিজা তিনি ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ে আছেন, আরো কি একটা মন্ত্রণালয় আছে জানেন? দুইটা তো, দুইটা ডাক্তার যে আমার তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তিনি আছেন। তো এখন তো আস্তে আস্তে আপনাদের এলাকা অনেক উন্নত হয়ে যাবে। জি, আশা করি যে এখন এলাকার উন্নয়নের। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তো এটা কি আপনাদের মেইন বাড়ি? যেটা আমাদের মেন বাড়ি। হ্যাঁ, একটু বলেন। এটা হলো নাহিদদের বাসা। জি। ও, নাহিদদের বাসা এটাই মূলত? জি, এটা। ও আচ্ছা আচ্ছা। এটা আমার সেজু ভাইয়ের বাসা, এটা মেজু ভাইয়ের বাসা, এটা আমার বাসা। ও আচ্ছা, এই মোট 4টা বাসা আপনাদের, 4 ভাই না? জি, আমাদের 4 ভাইয়ের 4টা বাসা। ও আচ্ছা, তাহলে মূলত ওনারা ঘর এখানে ঠিকই আছে, বাট ওনারা থাকে নাই তো? জি, থাকে না, যখন আসে তখন থাকে। যখন আসে তখন থাকে আর কি। জি জি। তো মানে বিভিন্ন অকেশনে তো আসে নাকি? বিশেষ করে ঈদ কোরবানিতে আসে? জি, এই যে গতকাল এসে গেছে ভাবি, ভাইয়া। আবার এই মাসে মাসে সপ্তাহে সপ্তাহে প্রায় সময় আসে। আমাদের ফুলখালি এই জুম্মা করে, জুম্মা পরে শুক্রবারে নামাজও পড়ে। আজকে কি আসছিলেন? না, আজকে আসেনি। আজকে আসা হয় নাই। মানুষের কাজে হয়তো ব্যস্ততা আছে, তার সেখান থেকে একটা প্রোগ্রাম ছিল, ওই এর মধ্যে বড় ভাই ছিল, ওই এর মধ্যে তো আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা, এটাই মূলত নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ি, পৈতৃক ঘর যেটা। তো ওনারা আসলে এখন ওনার বাবা যেহেতু বনশ্রী আইডিয়াল স্কুলের শিক্ষক ছিলেন, সেই সুবাদেই তারা মূলত ঢাকায় বনশ্রীতে সেটেল ছিলেন। আর এখন যেহেতু তিনি উপদেষ্টা, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, তো সেখানে সরকারিভাবেই সরকারি বাসভবনে তিনি এখন থাকেন। আর তার বাবা মা থাকেন বনশ্রীতে, যেমনটা বলছিলেন তার ছোট চাচা জাহির সাহেব। তো এই যে ঘর, এখানে উনি প্রতি সপ্তাহে সপ্তাহে আসে, ওনার বাবা আসে এবং বিভিন্ন অকেশনে উনি এখানে আসেন। বিশেষ করে ঈদ কোরবানিতে তো আসেই। ঈদ কোরবানি তো এখানেই দেয়। জি 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 জি। আচ্ছা, এই বিল্ডিংটা কতদিন আগে করছে এটা? এটা 8-10 বছর। 8-10 বছর। আচ্ছা, তো এখানে রুম আছে কয়টা ঘরের ভিতরে? 2টা রুম আছে। 2টা রুম না? আচ্ছা, তো দর্শক শ্রোতা, এই যে ঘর দেখতে পেয়েছেন আপনারা, মূলত এটাই হচ্ছে ওনার ঘর। আর এই যে জাহিদ সাহেবের ঘর এইটা, আর পিছনে এটা এটা কার ঘর? ওইটা এটা আমার সেজু ভাইয়ের ঘর, সেজু ভাই, সামির হোসেন। আচ্ছা, আর ওটা আমির হোসেন। ও আচ্ছা। এই মূলত 4 ভাই তাদের, মানে বিশেষ করে যে নাহিদ ইসলামের বাপ চাচা হচ্ছে 4 জন। মূলত তাদের যে বাপ চাচারা 4 জন আছেন, তাদের 4 ভাইয়ের 4টা ঘর দেখতে পেলেন আপনারা। একটু ভিতরে আসেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাঝে। খুবই মনোরম পরিবেশ। এখানে অনেক কবুতর আছে। এই কবুতর কি আপনার? এটা আমার সেজু ভাইয়ের। সেজু ভাইয়ের? একটু দেখান না, অনেক সুন্দর কবুতর। আর কবুতর আমার খুব পছন্দের। হ্যাঁ, তো দর্শক শ্রোতা, দর্শক মন্ডলী, তো আর আসলে কি দেখাবো? এভাবে পাশে কি নদী নাকি? পাশে নদী, এটা আমাদের বালু নদী। ও, এই বালু নদী। আচ্ছা দর্শক শ্রোতা, নাহিদ ভাইয়ের বাড়ির পাশেই হচ্ছে একটা নদী। সে নদীর নাম হচ্ছে, এদিকে দেখা যাবে, নদীর নাম হচ্ছে বালু নদী। আর বালু নদীটা এটা তোমার ইসের সাথে, শীতলক্ষার সাথে মিশছে, তাই না? শীতলক্ষার সাথে। আর এদিক দিয়ে তো হচ্ছে 300 ফিট। এটা হচ্ছে আবার রূপগঞ্জ এলাকা, নারায়ণগঞ্জ জেলা। ও, নদীর ওই পার রূপগঞ্জ। আচ্ছা দর্শক শ্রোতা, এই যে নদীটা দেখতে পেয়েছেন আপনারা, নদীটা মূলত হচ্ছে বালু নদী। আর নদীর ওই পারই হচ্ছে আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আর এই পারে হচ্ছে ঢাকা। আমরা ঢাকা জেলার সীমানায়। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে নদীর সীমানার প্লেয়ার। ও, এটা নদীর সীমানার পিলার। আচ্ছা আচ্ছা, বাবারে, বর্ডারের মতো, মানে বর্ডার অঞ্চলে যেভাবে থাকে ওইভাবে করে দিয়েছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীমানা। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তো দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে নাহিদ ভাইয়ের
বাড়িটি যে কি অবস্থায় আছে এবং ওনারা বাপ চাচারা যে 4 ভাই তারা তাদের সপরিবার এখানে থাকেন। নাহিদ বেরা থাকেন বনশ্রীতে। তো সুন্দর একটা পরিবেশ, বাড়ির ভিতরে ছিমছাম পরিবেশ। ওখানে সবাই দেখে বোঝা যাচ্ছে যে এটা ভদ্রলোকের বাড়ি, সেটা বোঝা যাচ্ছে। আর বাড়িতে আপনার ভাইটাই কেউ নাই এখন? না ভাই আমার নাই, দুই ভাই মানে বাসায় নেই। আমার ছোট বোন আছে। ও, একটু কথা বলেন, সমস্যা নাই। না না না, সমস্যা আছে? একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হন নাহিদ ভাই? ফুফু সবার ছোট, আপন ফুফু? ভাই বোন সবারই ছোট আমি। আপনি একাই? বোন কি না একা? না, 3 বোন। আপনার 3 বোন, আপনি সবার ছোট? আমি সবার ছোট। আচ্ছা, তো আপনার যে ভাইয়ের ছেলে এখন দেশের একজন উপদেষ্টা, মন্ত্রী লেভেলের লোক, মন্ত্রী বলা যায়, তাই তো? তো তিনি দেশ পরিচালনা করতেছেন মাত্র 26 বছর বয়সে। এটা আপনাদের কেমন লাগে? এটা তো ভালো লাগে, খুশির ব্যাপার, গর্বের ব্যাপার গর্বের ব্যাপার। অবশ্যই। কিন্তু আপনার কি কখনো কল্পনা করছিলেন তিনি উপদেষ্টা হবে? না না, এটা তো কখনো কল্পনা করিনি। কল্পনা করেন নাই। কিন্তু আজকে তো তিনি দেশ পরিচালনা করতেছেন। এবং এই যে 24 জুলাইয়ের যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিনি সমন্বয়ক ছিলেন এবং তার ভিতরে তো অনেক নির্যাতন তিনি মানে সহ্য করেছেন, বা আপনাদের পরিবার থেকে আপনারা দেখেছেন যে কি অবস্থা ছিল সেই বিভীষিকাময়। তখন তো ওই যখন এই অবস্থায় ছিল তখন দৌড়ের মধ্যে শুধু বাবির সাথে আমি দৌড়াইতাম। আপনি দৌড়ে যান? হ্যাঁ, বাইরে যেতে পারতো না, তোরা তো সবাই পলাতক ছিল। নাহিদের বাবা, সেজু ভাই, হ্যাঁ, মেজু সবাই তো ভাই, মামলা ছোট খেয়েছে ভাই, অনেক। হ্যাঁ হ্যাঁ, সবাই পলাতক ছিল। বাবির সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি, ডিবির অফিসে, তারপরে ওই খিলগা থানায়, তারপরে উপকমিশনারের অফিসে তেজগাঁ, ওইখানে অনেকবারই যাওয়া হয়েছে। বিবৃতি থেকে থাকা অবস্থায় যখন তারা বিবৃতি দিল যে তারা উড্ড করছে, তাদের প্রত্যাহার করছে মানে এই আন্দোলন, এটা তো সাজানো ছিল, সেটা তো পরে প্রকাশ পেয়েছে বা আমরাও বুঝতে পেরেছি। যখন আপনারা আমরা বুঝতে এটা দেখছি, পেরেছেন? আমরা 100% নিশ্চিত ছিলাম যে এটা সম্পূর্ণ সাজানো। সাজানো ছিল, হ্যাঁ, সেটা বুঝতে পারছিলেন। বা চাপ সৃষ্টি করে করানো হয়েছে, এটা তো বোঝাটাই স্বাভাবিক ছিল। জি। তো এই যে এত কিছু হওয়ার পরেও যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তিনি তাকে, আল্লাহ তাআলা শুধু সবাইকে সম্মানিত করেন না, এটা আল্লাহ তরফ থেকেও আসে। অনেকে বলেন যে সমন্বয় আগে ছিল, হইলো কি ছিল সমন্বয়ক, হয়ে গেল উপদেষ্টা। আরে বাবা, সে তো হয়েছে তার যোগ্যতায়, তাই না? আপনারা তো জানতেন না। না না হ্যাঁ, আর তাকে তো কেউ মানে সে চাইলেও হইতে পারতো না। না, সেটাই। দেশ যারা গঠন করে, যারা দেশ গঠন করছে, তারাই তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? সেটাই, হ্যাঁ। এটাই তো। আপনাদের সাথে কথা হয় বর্তমানে তাদের সাথে? হ্যাঁ, কথা হয়, মানে খুব কম। আগে যে বেশি হইতো, এখন কম হয়। অনেক সময় দেখা মেসেজ দিয়ে রাখি, উত্তরটা পরে আসে আর কি। আচ্ছা আচ্ছা। না, গেছিল ওই যে আমার আম্মা বেড়াই আসলো শুনলাম। কালকে আসছে। হ্যাঁ, এ কি হয় আমার ছেলে। আপনার? ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? পিয়াস। পিয়াস। কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। জি আচ্ছা, তাহলে তোমার হচ্ছে মামাতো ভাই? জি, মামাতো ভাই। মামাতো ভাই নাহিদ ইসলাম। জি। তো এই উপদেষ্টা হওয়ার পরে তোমার সাথে দেখা হয়েছে তার সাথে? হ্যাঁ, বাসায় গিয়ে থেকে আসছে প্লাস। যাও? হ্যাঁ, আসছিল। বাসা তো অনেক হাই প্রোটোকল এখন। জি। তো বাসায় গেলে কি খাবার দাবার কি সরকারি ভাবে হয় নাকি না ওনারা নিজেরা রান্না করে না, খায়? ওইটা তো ভাবির কাছে যেটা আবদার করা হয় সেটাই দিয়ে দেয়। সেটাই দেয়? না, এটা আমরা মানে এটাও আমি দর্শক সারি থেকে একটা প্রশ্ন করলাম জি। যে এখন তো তিনি তো সাধারণ মানুষ না এখন। হ্যাঁ। তো এই রান্না বান্না যে খাওয়া দাওয়া, এটা কি পারিবারিক ভাবে বা তাদের বাসায় করানো হয় নাকি গভর্নমেন্ট থেকে সবকিছু করা হয়? পারিবারিক ভাবে। পারিবারিক ভাবে হয়। জি। এবং বাসায় তো ঢোকাটাও একটা ছোটা, যতটুকু জানি। হ্যাঁ, কিছুটা। আমি কিছুদিন আগে উপদেষ্টা যে ইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার বাড়ি গেছিলাম, ওনার বাবার ইন্টারভিউ নিয়েছি, ওনার বাড়িটি দেখাইছি। তো সেখানে ওনার বাবা আমাকে বলছিলেন এভাবে অনেক কথা, তাদের বাসায় ঢোকার যে অনেক প্রসেস। আমাকে বলছিল বাবা ঢাকা গেলে দেখা হবে, কিন্তু দেখা তো পারবো কিনা জানি না বাবা, ঢুকলে বেরোতে পারি না, এরকম কিছু, তাই তো? তো রিসেন্ট কথা হয়েছে? হ্যাঁ, কথা হয় না? এমনি ফোনে কথা হয়, প্লাস যখনই বলি যে ভাই তোমার বাসায় বেড়াতে যাবো, তখন বলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পিয়াস, অনেক ভালো থাকবা। হ্যাঁ, আসসালাম। আপনি কি হন? আমি নাহিদের ফুপা। ও আচ্ছা, আপনার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আবুল বাসার। অবশ্য আপনি কি করেন? আমি ব্যবসা করি। এই এলাকায়? হ্যাঁ, এলাকায়। ও আচ্ছা আচ্ছা। তো আপনার যে সুমন্দির ছেলে, তাই তো? জি, সম্বন্ধে এই আপনার সুমন্দির ছেলে, সে এখন দেশের, এত একই কথা আর কি, একই কথা। দেশের উপদেষ্টা। আপনার তরফ থেকে বা আপনার মন থেকে এটা কেমন ফিল করেন আপনি? না, এটা তো ভালো ফিল্ম করা উচিত। আপনার গ্রাম বাড়ি কোথায়? পিরিসপুর মঠবাড়িয়া। ও, আপনার পিরোজপুরে? পিরোজপুর মঠবাড়িয়া? মঠবাড়িয়া থানা। আমার হচ্ছে পটুয়াখালী দুমকি। আচ্ছা আচ্ছা। আর আপনার নাদিস তো বিয়ে করছে শুনলাম ইয়াতে, পটুয়াখালী। পটুয়াখালীতে, আমাদের জেলায় বাউফল মেবি না? বাউফল না? বাউফল। বাউফল আমার পাশের থানা, আমার হচ্ছে দুমকি থানা। আচ্ছা আচ্ছা।
আচ্ছা আচ্ছা। তো ওনাদের একটু বলবেন, নাহিদ ভাইয়ের আসলে এই পার্সোনাল আরেকটু প্রশ্ন করতে চাই আমি। ওনাদের বিয়েটা এটা কি লাভ ম্যারেজ ছিল তাদের? লাভ মেরেছে। লাভ ম্যারেজ ছিল। হুম হুম। ওই ভাবিও কি ঢাকা ভার্সিটি? না উনি তো রাজশাহীতে লেখাপড়া করতেন। রাজশাহী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাচ্চা বাচ্চা আছে ওনার? না না, আচ্ছা তুমি লেখাপড়া করতেছে এখনো, এর ওয়াইফ লেখাপড়া না না, করতেছে। নাহিদ ইসলামের কোনো বাচ্চা হয়নি? না 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 না, ও লেখাপড়া করতেছে? হ্যাঁ, কিসে হ্যাঁ। পড়ে? এ তো বিসিএস পড়তেছে উনি। আচ্ছা আচ্ছা, বিসিএস প্রস্তুতি নিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এতক্ষণ উপদেষ্টা এবং সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক যে বাড়ি, সেখানে আমরা আসলাম আপনাদের দেখাবার জন্য। আপনারা অনেকেই এর আগে আমাকে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্টস করছিলেন যে প্রধান যে সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের বাড়িটি দেখতে চাই। তো তাই চলে আসলাম ঢাকার বাড্ডার বেড়াইদের ফকিরখালী গ্রামে, তার পৈতৃক গ্রামে। তো এখানে এসে তার ফুফু এবং তার চাচা এবং ফুফা, তার চাচতো মানে ফুফতো ভাই, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো উপদেষ্টা নাহিদ ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।